এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানিটা আমি তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলোতে চলে যাচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনিগুলো, দিয়ে নিচ্ছি তেজপাতা, দিয়ে নিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো, দিয়ে নিচ্ছি টক দই। এবার ভালোভাবে টক দইগুলো মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। এটা আমি অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা রেখে দেব। এবার এতে আমি দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে এবার আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি এতে দিয়ে নিচ্ছি টমেটো সস। এবার ঢেকে দিচ্ছি। এই তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার এটাকে আমি চুলার একপাশে রেখে দিচ্ছি। আর এবার আমি পোলাওর চালগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পোলাওটা আমি রান্না করে নিব। আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার আমি পোলাওর চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে মাংসটা আমার হয়ে গেছে। চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি 2 পট পরিমাণ চাল নিয়েছিলাম আর তাতে আমি 4 পট পরিমাণ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, দিয়ে এবার আমি পোলাওটা রান্না হতে দেব। চালটা ফুটে আসার পর এবার আমি এতে মুরগির মাংসগুলো সম্পূর্ণটা ঢেলে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি প্যাকেটের বাকি অর্ধেক মশলাগুলো পুরোটা এখানে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিচ্ছি।
এই তো আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এতে দিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস। দেখুন বিরিয়ানিটা কিন্তু আমার এবার হয়ে এসেছে আর ঝরঝরাও হয়েছে। এবার আমি সবশেষে উপরে ঘি দিয়ে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে বিরিয়ানি থেকে। আর দিয়ে নিচ্ছি কেওড়া জল। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।